কলকাতার বুকে হকার উচ্ছেদের ঘটনা কিছু নতুন নয়। বিগত বছরের পর বছর ধরে চলে আসছে এই হকার উচ্ছেদের ঘটনা। সেই একই ছবি আবারও ফুটে উঠতে দেখা গেল কলকাতার গ্র্যান্ড ফরশো রোডে গঙ্গার ধারে। এই অভিযানগুলিকে হকারদের জোরপূর্বকভাবে তুলে দেওয়া হয় এবং এই অভিযানে কিন্তু হকাররা প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি কলকাতার অর্থনীতিতে তাদের অবিচ্ছেদ্য অবদান রয়েছে। বিভিন্ন সময় শহরকে পরিষ্কার ও আধুনিক করার অজুহাতে উচ্ছেদ অভিযান চালানো হয়, তবে হকাররা যুক্তি দেন যে তারা কলকাতার অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং বহু মানুষের জীবিকা তাদের উপর নির্ভরশীল। শহরের সৌন্দর্য বর্ধনের আকাঙ্ক্ষা এবং হাজার হাজার দরিদ্র মানুষের জীবিকার অধিকারের মধ্যে এই সংঘাত দীর্ঘকাল ধরে বিদ্যমান। কলকাতার গ্র্যান্ড ফরশো রোডে গঙ্গার ধারে আজ দুপুরে বেআইনি খাবার দোকান উচ্ছেদকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। কলকাতা বন্দর কর্তৃপক্ষের অভিযোগ, তাদের জমি বেআইনিভাবে দখল করে ওই দোকানগুলি চালানো হচ্ছিল। বর্তমান উচ্ছেদ অভিযান শুরু করার আগে দোকানদারদের নোটিশ দিয়ে সরে যেতে বলা হয়েছিল, কিন্তু তাদের দাবি তাদের রেজিস্ট্রেশন করে ভাড়ার বিনিময়ে জায়গা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও হঠাৎ করেই তাদের উচ্ছেদ করা হচ্ছে। বৃহস্পতিবার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই অভিযান চলে, যা হকারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন এবং বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। এই ঘটনা আবারও একবার কলকাতার হকারদের অনিশ্চিত ভবিষ্যতের প্রশ্নকে সামনে আনে। এই যে পোর্ট থেকে দোকানগুলো তুলে দিচ্ছে তোমাদের, তারা বলছে এখানে জোর করে তোমরা ইলিগালি দোকান লেগেছে, কী বলবো? না, ইলিগালি বলবো না স্যার, এটা হ্যাঁ আমরা নিজেদের থেকে দোকান করেছিলাম, নিজের পেট চালানোর জন্য দোকান করেছিলাম। সেটা আমি 8 বছর আগে দোকান করি। আমি 8 বছর আগে দোকানদারি এখানে চালু করি, দোকান চালাই। আমরা অনেকজন এখানে পুরনো আছি। পোর্টওয়ালারা আসে মাঝে মধ্যে, এসে বলে কি তোমরা এক কাজ করো, অ্যাপ্লিকেশান জমা করো পোর্টের মধ্যে, আমরা তোমাদের নিয়ে ভাববো, একটা মাইনে বা একটা 3 মাসে একটা ভাড়া ফিক্স হবে, এমনি একটা কথা ওরা বলে। তার জন্য ওরা একটা ফিস চার্জ করে, রেজিস্ট্রেশন চার্জ করে। তোমরা রেজিস্ট্রেশন করছো, অ্যাপ্লাই করছো, তার জন্য একটা টাকা চার্জ করে। হঠাৎ করে ফোন করে বলে কি তোমার দোকান সরিয়ে নাও। এখন আমরা যাবোটা কোথায়? বিষয়টা হচ্ছে কি, কিছু কিছু দোকান হচ্ছে এখানে তারা টাকা পয়সা দিয়ে দোকান লাগিয়েছে, তার জন্য আমরা কেন উঠবো? আমাদের দোকানই ঘর, মানে এর থেকেই ঘর চলে, আমাদের আর কোনো সোর্স অফ ইনকাম নেই। আমাদের বাবাও কাজ করে না, মা আছে এখানে, আমরা মিলে দোকান চালাই। অনেকজন আছে আজও এই হাওড়া সিটির মধ্যে থেকেও বাড়িতে ইলেকট্রিক নেই। আপনারা সবাই গিয়ে ভেরিফাই করতে পারেন, খাওয়ার জন্য ঠিক নেই, রাত্রে খাবে কি না, বাড়িতে ইলেকট্রিক নেই, এমন অবস্থা। ফোন চার্জ করেন অন্য জনকে দিয়ে টাকা দিয়ে চার্জ করতে হয়। আমরা কোথায় যাবো স্যার? যাদেরকে তোলা, যারা টাকা দিয়ে লাগাচ্ছে তাদেরকে তুলুন। আপনার নাম? মুকেশ গুপ্তা।